এই ওঠেন তো, ওঠেন ওঠেন ওঠেন। বাবা তুই? কে আপনার বাবা? আমি আপনার বাবা না? আপনি এই বাড়িতে কেন থাকলেন সেটা উত্তর দেন। আমার একটু যাইতে দিল না, আমি কাল সকালেই যাবো। আপনি এই বাড়িতে কেন আইছেন আমি বুঝি না। আপনি আইছেন আমার সর্বনাশ করতে। আপনি থাকলে আমার সংসারটা নষ্ট হইবে, আপনি জানতো। অবশেষে স্বীকার করলি আমি তোর মা। যে ছেলে মিথ্যা আশ্রয় নিয়া মারি চিনতে পারে না, তুই বড় হয়ে এমন কুলাঙ্গার সন্তান হবি। আমি যদি জানতাম তাইলে তোরে আতুর ঘরে লবণ খাওয়ায় মাইরা ফেলাইতাম। আরে করলাম তো, মা বলে স্বীকার করছি বলে তো এখন আইছি। এই যে স্বীকার করলাম আপনি আমার মা, দয়া করে আপনি চলে যান তো, আমার সংসারটা ভাঙেন না। মায়ের চোর বানাইয়া খেদায় দেওয়ানের কথা, এই কথা কইতে তোর একটু বুক কাঁপলো না? তোমার কথা শেষ হয়েছে? তোমার যদি কথা শেষ হয়ে থাকে না, দয়া করে চলে যাও। আমি রিকোয়েস্ট করতেছি, আমার সংসারটা ভাঙো না। দেখো, আমি সৌদি বদরুল হয়ে এই বাড়িতে থাকতে চাই, সৌদির জামাই হয়ে থাকতে চাই। তোমার মতো ফকিনির ছেলে হয়ে আমি থাকতে চাই না। কথা কি তুমি বুঝছো? শোনো, তুমি আমার কথা শুন না, সুন্দর করে রাতে চলে যাও। আমার শ্বশুর শাশুড়ি যদি আমার জিজ্ঞেস করে, তখন আমি বলতে পারবো ধরা খাওয়ার ভয়ে সুরের মতো পালাইছে। দেখো, তখন কিন্তু আমার কথাটা সবাই বিশ্বাস করবো। তুমি এই কথাটা রাখো। শেষ বেলায় তুই মারবি চোর বানাইয়া বিদায় করে দিবি, এই কথা কইতে তো একটু মুখে বাঁধবো না। তুই মারবি চোর বানায় বিদায় করে দিবি, আমরা সহ্য করবো না বন্ধু। এই খবরের পর তুই একদিন পাবি। আপনার কথা শেষ হয়েছে? শোনেন, আমি ফিরে আসা যেন না দেখি। আপনি রাতের মধ্যে এই বাড়ি থেকে বেরোবেন, ঠিক আছে? কথা যেন মনে থাকে। তোমার এই অবস্থা কেন? তোমারে কি কেউ আবার কুত্তা দৌড়ানি দিছে? আম্মা, এইসব কথা একদম মুখেও আনবেন না, এটা বাজে কথা। আমার কিন্তু মাথা টকবক করতেছে, এর আগে শরীর ফুলতাছে। আনা সাকিব, সৌদি বদরুল আসছে, ভিআইপি জামাই, আপনার কোনো কদরই দেখতেছি না। ওই যে মাঝখানে জানি কি কইলে বুঝি নাই। আনা সাকিব। সাকিন কেডা? কই সাকিন? শরবত আমার শুকাই যেতেছে, গলাটা শুকাই যেতেছে, শরবত দেন, শরবত। ও শরবত আছে আছে, কিন্তু তার আগে কও, তোমার শ্বশুর না তোমার এয়ারপোর্টে আনতে গেছে? হ্যাঁ কই? ওই স্টুপিটার কথা মুখে আনবেন না। আমি যা সিদ্ধান্ত নিয়ে বলাইছি, যা ঘটনা ঘটার ঘটাই ফেলবো আমি। এই যে রোজিনা, তোমার আসতে এত দেরি হইল কেন? দুলা ভাই, আপনি তো দেখি কিছুই বুঝেন না। আপনি কতদিন পরে দেশে আসছেন, আপা তো শরমে আসতেই চায় না। এই নেন শরবত খান। আরে শরবতের গোষ্ঠী কি লাই, সাকিনটা কিনা আমি খাবো না। সিদ্ধান্ত নিয়েছি আজকে ঘটনা ঘটাবো, আজকেই ঘটাবো। কি মুসিবতে পড়লাম। আরে বাবা, তোমার জিগাইতেছে তোমার শ্বশুর কই? ওরে, আমি আছি, তোমাদের পাশে আছি, মরি নাই। আপনি আমার চোখের সামনে থেকে যান, যান। এই যাইতেছেন না কেন? কেন কে বুঝেন না? আমার ভিতর থেকে শ্বশুর যে শব্দটা ডিলিট করে দিছি। আমি আপনার মেয়ের সাথে সংসারই করুম না। আল্লাহ, কি কয় এটা? আপনি কি কইলেন? আপনি আমার সাথে কেন সংসার করবেন না? আমি তো কোনো অন্যায় করি নাই। মিষ্টি মিষ্টি কত কথা কইতেন ফোনের মধ্যে, আর এখন আপনি কইতেছেন আমার সাথে আপনি সংসার করবেন না। একদম চুপ, ফেট 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 করে কান্নাকাটি করবো না আমার সামনে। মন মেজাজটা কিন্তু আমার খারাপ আছে। তোমার বাপ কি করতে জানো? আমার মতো একজন ভিআইপি বদরুল রে নন এসি গাড়িতে আনতে গেছে। এটা কোনো কথা? আমার সাথে যায়। আমি সারা জীবন সৌদি আরবে এসির মধ্যে কাটাইছি, আর তোমার বাবা একটা নন এসি গাড়ি নিয়ে গেছে আমার সাথে। মন মেজাজটা কই যাবে মাইরা বালাই। এই আপনি আমার জামাই রে একটা এসি গাড়িতে আনলে কি সমস্যাটা হইতো? আমার জামাইয়ের মতো এরকম জামাই আপনি 10 গ্রামে খুঁজা পাইবেন? আর তুমিও একটা ব্যাককেল বেটা, বুঝছো? এই বেটার কান্দুই টাকা নাইলা না, তাহলে উচ্চ শিক্ষা হইতো। এই সৌদি বদরুল সৌদির মধ্যে মানায়, এই নোংরা দেশে মানায় না। রোজিনা বিদায়, রোজিনা বিদায়। আপনি আমার সাথে কোথাও দিতে পারবেন না। আপনি আমার আব্বার সাথে আমারে কেন দিবেন কোন? আমি তো আপনার সাথে কিছু করি নাই। আপনি চইলা গেলে আমার মনটা ভাঙা খান খান হয়ে যাইবো। কত স্বপ্ন দেখছি আপনারে লইয়া আমি। বদরুল বাবা, একটা মন ভাঙার মসজিদ ভাঙার দুইটাই সমান অপরাধ। আপনি চুপ থাকেন। আপনি আমার মন বুঝেন না। রোজিনা, তোমার সবকিছুই লাগিছে আছে, খালি আমি ছাড়া। বিদায় ছাড়ো। আমার সবকিছু লাগবে না,
আমার খালি আপনারে লাগবে। না আমি থাকুম না, আমি জায়গা। যাইয়েন না। আরে ছাড়ো তো। তোর জামাই তুই আগে যাইতে তোর আরে আমার ছাড়ো, আমার ভালো লাগে না। আমার অনেক অপমান করছে, অপদস্থ করছে, আমার অপদস্থ করছে। এই বাড়িতে আমি আর থাকুম না। কদু কদু এনো। এই সৌদি বদরুল ভাই, এইটা আপনি রঙিন টাকা কিসের দিলেন? বিদেশি টাকা মনে হইতেছে। এই আমি এটা দিয়ে কি করবো? আরে অনেকদিন পরে বিদেশ থেকে আসেন, বললেই হয় যে আমার কাছে টাকা নাই, এক কাপ চা ফ্রিতে খাওয়া যাবেন, তাই না? এই একটা রঙিন টাকা দিয়ে আমি কি করবো? বিদেশি টাকা। মুখ মাফি, মুখ মাফি। আবার কি বলে? হাই রে কদু, তোমার মুখে নাই মধু। তাই তো কই, এই গ্রামের মানুষের কম বেশি ভাগ্য বদলায়, তোমার বদলায় না কেন? আসলে তোমার আগ্রহ নাই। তুমি দেখছো তোমার আমি কি দিছি? সৌদি রিয়া। এক কাপ চা না, 50 কাপ চায়ের দাম দিছি তোমারে। হাই হাই কদু, দেখা যাচ্ছে তো তুমি এটা বড় লোক হয়ে যাইবা। বড় লোক হয়ে যাবা? এই টাকা দিয়ে আমি কি করব? এই টাকা নিয়ে গ্রামে চাল ডাল কিনতে গেলে আমার একটা মায়ের মাটিতে পড়বো না। দিলো ভাই, কদু কিন্তু কথাটা খারাপ বলে নয়। শুনলাম এবার নাকি আপনি ইউরোপের ভিসা নিয়ে আইছেন, কথাটা কি সত্যি? ইউরোপের দেশ কি অনেক সুন্দর? তুমি পারবা, তুমি পারবা, পারবা, কারণ তুমি ওর মতো মুখ মাফি না। আসলে সবাই আমার সৌদি বদরুল করে ডাকে। আসলে আমি তো সৌদি আরবে খালি থাকি না, আমি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, মানে এগুলোতে সকালে যাই, সন্ধ্যায় আসি ডাল ভাত। আর ইউরোপ এত সুন্দর দেশ, যখন যা চাইবা একদম মুখের সামনে চলে আসে। বললি তত করে মুখের সামনে চলে আসবে, টাকা লাগবে না? হ্যাঁ, মুখ মাফি, মুখ মাফি। টাকা লাগবে না কেন? টাকা ছাড়া কোনো কিছু হয় নাকি? তবে সেটার ব্যবস্থাও আছে। আমি ইউরোপের ভিসা নিয়ে আইছি। মনে করেন যে চাচা, হ্যাঁ, আমি সৌদি আরবে এবং ইউরোপে টাকার গাছ লাগাইছি। যাদের টাকা আছে বেশি তারা যাবে ইউরোপে, আর যাদের কম তারা সৌদি আরবে যাবে। কোনো সমস্যা নাই, আমি সব রকমের ব্যবস্থাই আছে আমার কাছে। এই সৌদি দুলা ভাই, ইউরোপ যেতে কত টাকা লাগে? বেশি না, 14 লাখ টাকা লাগে, সময় নাই। 14 লাখ? হ্যাঁ, 14 লাখ তো গাছের পাতাও দিতে পারবো না। না, আমার আর ইউরোপ যাওয়া হলো না। এই গ্রামে বসে বসে এই চাই বিক্রি করি। সেটা তোমার ইচ্ছা। তবে সবাই কিন্তু কিলবিলে কিলবিলে আমার সাথে যোগাযোগ করা শুরু করে দিছে, বুঝছো? পরে আসলে কিন্তু পাইবা না। হ্যাঁ, এক কাজ করো, রিয়ালটা রাইখা দাও। এই গ্রামে যত মুরব্বী আছে যখন চা খাইতে আইবো না, আমার নাম কইবা, যে সবার বিল দিয়ে দিছি আজকে। হ্যাঁ, এই সৌদি বদরুল ভাই, হ্যাঁ। আপনি আপনার এই রঙিন টাকা নিয়ে যান তো। এটা দিয়ে আমি কি করব? এটা আমার কোনো দরকার নেই, নিয়ে যান। আরে কদু, তোমার মুখে নাই মধু। এই রঙিন টাকাটা দিয়া জীবনটা রঙিন করো, ফুরফুরা করো, ফুরফুরা। ইয়া হাবিবি, ইয়া হাবিবি, ইনতা মাফি মুশকিল রো। নাও জামাই, খাইয়ে দেবো, অনেক মজা করে রান্না করছি। আব্বা, আপনি কি ভুলে গেছেন আপনার জামাই বদরুল সৌদি আরব থেকে এই বাড়িতে পদার্পণ করছে? বলি নাই। এখন কোনো সমস্যা বাবা? পুরাই তো সমস্যা। কি সমস্যা বাবা? আম্মা, আব্বা বাজারে গেছে, এত কিছু নিয়ে আইছে। কেন বাজারে গিয়া খাসির মাংসটা, গরুর মাংসটা, বড় রুই মাছটা, মুরগির মাংসটা চোখে পড়ে নাই? আনতে তো চাইছিলাম, তোমার শাশুড়ি আম্মা কইলো তুমি নাকি সৌদি আরবে সবসময় খালি মাংস আর মাংস খাও, তাই শাকসবজি আনলাম। খাও, শাকসবজি খাইলে স্বাস্থ্য খুব সুস্থ থাকে। এই তো খাইতেছি, খাই। হ বাবা, তোমার শ্বশুর কিন্তু মন্দ করে নেই। আমি কইছি সব সময় ওই উটের রান, তারপরে মুরগি এগুলা খাও না, এই জন্য কইছি যে কদিন থাকবা বেশি বেশি করে শাক খাইবা। খাও খাও খাও, আরো কিন্তু শাক আছে। আম্মা, আপনি তো আব্বার পক্ষ নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, আমি বুঝলাম না এই সৌদি বদরুল কোন জায়গায় কি খায়, সেই জন্য এত নিম্নমানের আয়োজন করবেন কেন? আব্বা, আমি কি বাজার করার লাগে টাকা দেই নাই, রিয়াল দেই নাই? বাবা, টাকা দিছ বিদেশি টাকা, বাংলাদেশি টাকা তো দেও নাই। বাজারে গিয়ে নানান লোকের নানান কথা শুনতে হয়েছে। মুখ মাফি, মুখ মাফি। এদেশের মানুষ সব মুখ মাফি। এই গাধার রাজ্য এসে আমি পড়লাম। মানুষ যদি বুঝতো যে রিয়ালের দাম কত আর দেশি টাকার দাম কত, তাহলে তো রিয়ালের মধ্যে হুমড়ি খাইয়ে পড়তো। আচ্ছা, কথা বাদ দেন, আমি না রিয়াল দিছি, আপনার কাছে কি বাংলা টাকা ছিল না? ঠিকই তো গেছে জামাই। হ্যাঁ, টাকা কি কবরে লইয়া যাইবেন? আপনি ওখান থেকে মাছ মাংস আনতে পারতেন না? আরে আমি কার সাথে সংসার করি, একবার এই কথা কয় আরেকবার ওই কথা কয়। আমার ভুল হয়ে গেছে বাবা। কালকে আস্ত গরু খাসি নিয়ে আসুন বাবা। এখন খাও, এখন খাও, এখন খাও।
জামাই শাক শেষ হয়ে গেছে দাও 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 দাও। খাও স্বাস্থ্য ভালো থাকবো খাও শাশুড়ি আম্মা আপনি যেভাবে শাক দিতেছেন মনে হইতেছে শাক শেষ না পর্যন্ত অন্য কোনো আইটেমে আমি হাত দিতে পারব না। এক কাজ করেন না, এমনি শাক না দিয়া শাক ক্ষেতের মধ্যে আমার টুকুস করে বসাই দেন, আমি কাঁচা শাক খাইয়া সব সাবার করে বলাই। রোজিনা, তোমার কারণে আমার জীবনটা হেল্প হয়ে গেছে। এই মুহূর্তে আমার 4টা ডিম খাওয়া দরকার ছিল, কিন্তু তোমার আম্মা যেভাবে শাক দিতেছে আমার তো মনে হয় না ওই ডিম পর্যন্ত আমি যাইতে পারবো। খামই না তুমি শাক দিয়ে খাইয়া নাও, তারপরে ডিম দিমু তো। আপা আপনার জামাই এতদিন পরে সৌদি থেকে আসছে, একটু ভালো করে তাহলে যত্ন করতে পারতেন না? হ্যাঁ, আপনি যদি এরকম ভাবে তাহলে যত্ন করেন, সে তো আমার সাথে সংসারই করবো না। বারবার সংসার করবো না সংসার করবো না, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কি মগের মূল্য? কথায় কথায় খালি মগের মূল্য। ঘরে চলেন, আপনার ওষুধ দিতেছি। বুঝছি, তোমার ওষুধই দেবো না। এই সামনে বই রেছিস কি জামাই কাছে যা। আমি এখন যাবো না আম্মা। পরে যাবো না মানে যা, জামাই কাছে যা, পরে ভাত খাইছি। আচ্ছা, বারবার তুমি শাক দিলা, এখন সব দোষ আমার? তে আপনার নাকার এত বড় পদের শাক লই আইছেন, তে শাক দিমু না তে কি দিমু? হ্যালো সাদিক, সাদিক, হ্যাঁ মাফি মুশকিল আনারো 100 পিসা। হ্যালো হ্যালো হ্যালো, কেমন লাগে? কোন এলাকায় বিয়ে করছি? ঠিক মতো নেটওয়ার্ক করা কাজ করো না, ফকিং এলাকা। ভাই আমি শোন না, আমি আসি। আসি? বয়স কত? 30 বছর। 30? তুই এখানে কি করস? তোর তো এতক্ষণ বিদেশে থাকার কথা ছিল, সুরের মতো বাড়িতে ঢুকতেছিলি কেন? না, আমি বিউটির লগে দেখা করার জন্য আসছিলাম। বিউটির সাথে এই না? হ্যাঁ, আমি বিউটিরে ভালোবাসি। বাদাইম্মা কোন জায়গার? এই ব্যাক কলার করে ব্যাক কল। তোর ধারণা আছে বিউটি সম্পর্কে? হ্যাঁ, বিউটির বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে থাকে কাতারে। কি কন? তাইলে আমার কি হবে? বিউটি আমার সাথে এইভাবে প্রতারণা করতে পারলো? বিউটি, তোমারে আমি কত ভালোবাসি। বিউটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। দুলাভাই, আশিক কাঁদতেছে কেন? আপনি কি মারছেন নাকি? হ্যাঁ মারছি, মারার অধিকার আমার আছে। আমি বদরুল, তোমার দুলাভাই। আর তাছাড়া তুমি কিন্তু একটা মহা অন্যায় করছো। আমি আবার কি করলাম দুলাভাই? কোন অ্যাঙ্গেলে? এরকম বাধাইম্মা বেকার ছেলের সাথে তুমি প্রেম করছো, ও আস্তে একটা বেকার। হ্যাঁ বিউটি, তার আগে তুমি আমার কথার একটা উত্তর দাও। তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে, ছেলে কাতার থাকে? হ্যাঁ, ঠিকই তো শুনছো। তবে তুমি যদি ইউরোপ যাইতে পারো তাহলে কাতার ক্যান্সেল। ঠিক আছে, তোমারে আমি ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারবো। আমি প্রয়োজনে ইউরোপ চলে যাবো, কিন্তু তাও তোমার আমি অন্য কারোর সাথে বিয়ে হইতে দেবো না। ভালো কথা, ভালো কথা। যাও 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 যাও। বিয়ের আগে এত দেখা সাক্ষাৎ করা ভালো না। হ্যাঁ, মুখ মাফি। দুলাভাই, হ্যাঁ, আপনি যে কইছেন আমার বিয়া ঠিক হইছে, ওই কিন্তু ভালোই হিট খাইছে। আরে হিট খাক, জীবনে হিট খাওয়ার দরকার আছে। মনে করো জীবনটা যদি এইভাবে সরলভাবে যায়, হিটটা যদি খায়, খাওয়ার পরে মনে করো এইদিকে বাঁকা হয়ে যায়। বাঁকা হইলে ঝকঝকা তকতাকে, বুঝতেছো না? হিট খাক, হিট খাইয়া মনে করো তোমার পাওয়ার লেগে ইউরোপে যাইবো। ইউরোপ থেকে ফিরে আসলেই আমার এই সুইট ডার্লিংটাকে, মানে আমার শাড়িটারে বিয়ে দেবো মহা ধুমধাম করে। যাও যাও, বাড়িতে থাকে না নেটওয়ার্ক, আবার হচ্ছে প্রেম করে। প্রেম করো কেমনে? হ্যাঁ, মোবাইলে কথা হয়। সেটিং করি দুলাভাই। সেটিং। দুকানি সাদা, দুকানি সাদা। কি লুকাইছস তুই? কি লুকাইছস? ভাই, আপনি তুই তো করতেছেন কেন? কালকে না আপনার লগে আমার পরিচয় হলো। আরে আমি তো আপনার শালি বিউটির প্রেমিক। কি? তুই আমার শালি বিউটির প্রেমিক? হ্যাঁ। এই তুই তো আজকে একটা মাদক সেবী রে। হ্যাঁ, তুই আজকের পর থেকে ডিলিট। তুই আর কি কি কাজ কত? আর তো কিছু খাই না ভাই, এই শুধু সিগারেটটাই খাই। সিগারেট খাস? হ্যাঁ। তুই ভিসার টাকা জোগাড় বাদ দেয়া ওই টাকাটা সিগারেট খাস না? আরে মন চাইতাছে সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা তোরে ধরে ঘাড়াই। দেখি কোন ব্র্যান্ডের সিগারেট খাস? দে। ওকে, ডারবি? হ্যাঁ, যারা মিসকিন। গন্ধ মিসকিন, মিসকিন। দামি ব্র্যান্ডের সিগারেট খাবি আজকের পর থেকে, ঠিক আছে? এই গদু, জি দুলাভাই। এক প্যাকেট বেনসন দে তো। এই দাও। সব সময় দামি ব্র্যান্ডের সিগারেট খাবি। এই দে, দিক দে, দিক দে। সিগারেটের দামটা দে। সব সময় মনে থাকে যেন দামি ব্র্যান্ডের সিগারেট খাবি, ঠিক আছে? আর সুন্দর পরিপাটি মিয়া মিয়া করে চলবি। মিয়া মিয়া মানে? সুন্দর পরিপাটি, সুন্দর করে চলবি, দামি দামি কাপড় চোপড় পরবি। এইসব নোংরা কাপড় চোপড় পরা এই সৌদি বদরুলের সামনে হাঁটবি না, ঠিক আছে? ঠিক আছে। যা যা।
ওই দাঁড়া, আমি কে? দুলা ভাই। সৌদি বদরুল। সৌদি বদরুল। সালাম দে, লম্বা করে একটা সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গদু, সুন্দর করে মালায় ভাষায়া এক কাপ দুধ চা দে তো। এই যে নেন, স্পেশাল চা দিলাম। নেন দুলা ভাই, লাইটার দে। এই যে দুলা ভাই কি করতেছেন? এটা আপনার শ্বশুরবাড়ির এলাকা ভুলে গেছেন? এখানে সিগারেট খাইতেছেন, মানুষ খারাপ বলবে না? কিন্তু মুখ মাফি রাখ তোর শ্বশুরবাড়ি এলাকা বেড়া। সৌদি আরব, ইউরোপ, ওইসব এলাকার লোক আমার কিছু বলতে পারে না। আর এইসব মিসকিন এলাকার লোকজন আমার কিছু বলবো না। আরে সেই কথা বাদ দিলাম, আপনি আশিকরে মাদক সেবী বললেন, আপনি এখন নিজে সিগারেট খাইতেছেন, তার কাছে সিগারেটের প্যাকেটও নিয়ে নিলেন, তাহলে আপনি কি? আমি কিছু না, তুই মুখ মাফি। এই বেড়া, আমি মাদক সেবী না। হ্যাঁ, সিগারেট খেলে মাদক সেবী হয়ে যায় বেড়া? আর আমারে মাদক সেবী বলবো না, কারণ আমি সৌদি আরব থেকে আইছি। এসব কথা বাদ দে। বিচার টাকার কি খবর? হ্যাঁ, আব্বারে বলছি তো, আব্বা বলছে জোগাড় করতেছে। আপনার সাথে ইউরোপ মনে হয় যাইতে পারবো না, তবে আপনার সাথে সৌদি আরবে যাইতে পারবো। ঠিক আছে, সেটা দেখা যাবে। এখন আপাতত কত টাকা জোগাড় হচ্ছে? 1000 হবে দুলা ভাই। তাহলে তোর ভালো বিষয় হইব না রে। তোর ওই যে মেথরের ভিসা, মানুষ মলমূত্র ত্যাগ করবো, এগুলো তুই পরিষ্কার করবি। আব্বারে বলছি তো দুলা ভাই, আপনি টেনশন করেন না টাকা জোগাড়ের। বিদেশ যাওয়ার নাম যখন নিছি, বিদেশ আমি যাই এই সারমু, আর রক্ষা নাই, বিদেশ আমি যামু। আরেকটা চা দিই নাকি? কি বলবা তাড়াতাড়ি বলো, দুলা ভাই দেখলে আবার খবর আছে। তোমার দুলা ভাই আসলে একটা খারাপ লোক, আরে আমার একদম পছন্দ হয় না। মানে তুমি আমার দুলা ভাইরে নিয়ে এই কথা কেন বলতেছো, এটাই তো আমি বুঝতেছি না। মানে তুমি কি আমার দুলা ভাই নখের যোগ্য হবা? তোমার সে বিদেশ যেতে বললো আর অমনি লোকটা খারাপ হয়ে গেল না? আরে আমি কি একবারও বলছি আমি বিদেশ যাব না? আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, সত্যি কি তোমার বিয়ে ঠিক করছে? আর আমি যদি বিদেশ না যাই তাহলে তোমার বিয়ে দিয়ে দিত? আরে ওইটা তো দুলা ভাই তোমার লগে মজা করছে। তারপরও আমার কেমন যেন সন্দেহ হয়। আচ্ছা সত্যি সত্যি কি উনি ইউরোপের ভিসা নিয়ে আসছে? আর উনার কি এত বড় এই ক্ষমতা আছে? উনারে দেখলে কিন্তু এটা আমার মনে হয় না। এত কথা বাদ দিয়া যদি আমারে পাইতে চাও তাহলে টাকা জোগাড় করো। আর তাছাড়া দুলা ভাই তো বলছে আমারেও বিদেশ নিয়ে যাবে। আচ্ছা তুমি কই যাবা? সৌদি নাকি? হ, আর একবার যদি সৌদি যাইতে পারি তাহলে তো তোমার লগেও দেখা করতে পারবো। মানে সব তো বিমানেই হইব, সময় লাগবে না বেশি। তা মন্দ বলো নাই, তবে আজকে তোমার দুলাভাই আমার লগে যা করলো আমি না অনেক কষ্ট পাইছি। তোমার লগে আবার দুলা ভাইয়ের লগে দেখা হইলো কখন? আরে ওই যে কদুর দোকানে আমি ওখানে সিগারেট খাচ্ছিলাম, এই সিগারেট খাওয়া দেখে আমি নাকি মাদক সেবী হয়ে গেছি। সে আমারে বলে আমি নাকি মাদক সেবী। ঠিকই তো বলছে, দুলা ভাই তো মন্দ কিছু বলে নাই। আমি যে তোমার এতদিন ধরে কই যে তুমি সিগারেট খাওয়া ছাড়ো, তুমি কি আমার কোনো কথা শুনছো? আরে আমি খাইলে দোষ, আর উনি যে সিগারেট খাচ্ছে উনি খাইলে কোনো দোষ হবে না, এটা তুমি কোন কথা বললা? খবরদার, একদম তুমি আমার দুলা ভাইয়ের লগে নিজের তুলনা করবা না। আমার আপার তো হইছে রাজকপাল, বিদেশি একটা জামাই পাইছে। আর শোনো, তুমি যদি আমারে পাইতে চাও তাহলে বিদেশ যাও, নাহলে আমার কিন্তু পাইবা না। হ্যাঁ আমিও বিদেশ যাবো, তবে তোমার দুলাভাইয়ের মতো মরুভূমিতে যাবো না, আমি যাবো ইউরোপে। আর তোমারে বিয়া কইরা ছাড়ুম, দেখা নিয়ে তুমি। ঘরে চলেন না, খাইবেন না? ঘরে চলেন মানে? এই ঘরে গিয়ে কি করবো? বসার মতো জায়গা আছে? কিছু আছে? ঘরে গিয়ে আমি সিদ্ধ হমো? যে পরিমাণ গরম পড়ছে, মন মেজাজটা কিন্তু এমনি হট হয়ে যাইতেছে। ওফ রে! তবে এর মধ্যে একটা সুখবর আছে, গ্রামে তো রইটা গেছে গা। গ্রামের সবাই বলা বলি শুরু করছে যে আমার মতো জামাই যদি বাংলার ঘরে ঘরে থাকে তাহলে বিদেশে টাকা এই দেশটা উন্নত হয়ে যাবে। একদম একদম উন্নত হয়ে যাবে। জানি তো, আপনি তো সবাই নিয়েই ভাবেন, আপনি অনেক ক্ষমতাবান লোক, খালি একটু মাথাটা গরম। এই আবার বলো তো। আরে বলছি যে আপনি সবসময় এত উত্তেজিত থাকেন কেন? বিদেশের বাড়িতে কাম করেন কেমনে? মালিক কিছু কয় না? মুখ মাফি, মুখ মাফি, মুখ মাফি, মুখা মূর্খ কথা। এই বিদেশে কি আমি কাজ করার লেগে যাই? আমি কাজ করানোর লেগে যাই। আর এই যে গর্বের কথা বলতেছি না, বিদেশে সবসময় আমি এসি বলতে থাকি, যদিও কখনো বাইরে যাই ওয়ান টাইম এসি নিয়ে। ওয়ান টাইম এসি? এটা আবার কি জিনিস? জীবনেও তো এটার নাম শুনি নাই। তাহলে বাংলাদেশে লই আইতেন। একদম চুপ থাকো, মন মেজাজটা খারাপ করো না। বাংলাদেশে নিয়ে আইবো। হ্যাঁ, টাকা লাগে না আনতে। এই
আপনি কাদের ব্যাপারে না আপনার সাথে ফোনে কথা হয়েছে আমার। আপনি বাড়ি বিক্রি করবেন? কোন বাড়ি? আরে যে বাড়িতে যে জায়গায় দাঁড়ায় আছেন এই বাড়িটা দেখেন তো, দেখেন পছন্দ হয় কিনা, দাম কতই বলুন তো। বাড়ি বিক্রি করবেন মানে? তাহলে আব্বা আম্মা থাকবো কই? মুখ মাফি আসলে কয় কি মূর্খ মেয়েটা কয় কি, তোমার আব্বা আম্মা যদি বিদেশে চলে যায় এই বাড়িতে কে ঘুমাইবো? শিয়াল কুত্তা ঘুমাইবো, তার চেয়ে ভালো না বাড়িটা বিক্রি করে দেয়া। বুঝলাম, বাড়ি যে বিক্রি করবেন আব্বা আম্মা জানে? এ মাথাটা গরম করে ফেলাইতেছো, না জানলে এখন জানবো, সমস্যা কি? আমি আব্বা আম্মারে ডাকতেছি, দাঁড়াও। আব্বা আম্মা এদিকে আসেন তো, তাড়াতাড়ি আসেন। আপনি বাড়ির মালিক রে না জানায়া আমারে আসতে বললেন কেন? এটা কি ঠিক করলেন? আরে ঠিক বিঠেকের কি আছে, আমি তো এবারে সব, আমি যা বলবো তাই হইব। বিদেশে চলে যাবো, বাড়িটা বিক্রি হইব, এত সমস্যা কি? হ্যাঁ, আমেরিকা যাবো, আমেরিকা, বুঝতে পারছেন? আমেরিকা? আমি চলে যেতে পারবো? আরে বলে কি মুখ মাফি নাকি? আপনি যাইতে পারবেন না কেন? আপনি কি পাগলা হাইটে যাবেন নাকি? যাবেন তো সাই করে প্লেনে যাইবেন। শোনেন, আমেরিকা যাইবেন, লাস ভেগাসে ঘুরবেন, 24 ঘন্টা দিন রাত সব সমান। ওই যে বাড়ি গিয়ে খাইবেন আর কিছু কিছু মেয়ের সাথে এনজয় করবেন, বুঝছেন না? এত রাতে কি হয়েছে? আব্বা, আপনার জামাই তো বাড়ি বিক্রি করার লেগে লোক আনছে, তোমাকে নাকি বিদেশ লইয়া যাইবো, তাহলে এই দেশের বাড়ি দিয়ে কি করবা? বাবারে, তোমার হাত জোর করি, এই কামটা তুমি করো না, এই কামটা তুমি করো না। এই বাড়ি ছাড়া আমার আর কিছুই নাই। আমি বিদেশ যাবো না, আমি বিদেশ যাবো না, আমি বিদেশ যাবো না। মুখ মাফি। আম্মা আব্বার কিছু বলতেছেন না কেন? আমি আর কি বলুম, আমার অবশ্য বিদেশ দেখার অনেক শখ, কিন্তু বাবাজি তোমার শ্বশুরের ওই চোখের পানি দেখে আমার বিদেশ দেখার শখ মিটে গেছে। আমি বিদেশ যাবো না বাবা। আরে আপনার যে ফকির আর মিসকিন সেটা আবারও প্রমাণ করলেন। শুনুন, এই যে ক্লিয়ার করে থাকতেছেন গরমের মধ্যে, এর চেয়ে ভালো কিছু আমি দেবো, এসি দিম, এসির মধ্যে রাজপ্রাসাদ দেবো। তখন রাজপ্রাসাদ দেখে তো বলবেন, জামাই এর আগে বাড়িটা বিক্রি করলো না কেন? তাড়াতাড়ি বিক্রি করে তাড়াতাড়ি লয়ে আসতাম, তাহলে তো আরো আরামে থাকতে পারতাম। আব্বা, তোমাকে জামাই তো সবার ভালো লেগেই কইতেছে। আরে এটাই আমার বাপদাদার ভিটা, এইটা আমি ছাড়তে পারবো না। তুই আর কিছু কইস না মা, আমি ছাড়তে পারবো না। তাইলে আপনি কি করবেন এখন? কি করবো মানে? বাড়ি বিক্রি হইব, কালকের মধ্যে দলিলপত্র যা কিছু আছে সবকিছু রেডি করুন, কোনো সমস্যা নাই। আর শুনেন, আপনি আমেরিকা যাওয়ার জন্য রেডি হন, পাসপোর্ট নিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, তাইলে এখন আমি আসি। জি 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 জি, পাসপোর্ট নিয়ে আইবেন, কালকে টাকাও সাথে নিয়ে আইবেন। জি, তুমি এই প্রথম শ্বশুর বাড়িতে আসছো, এই জন্য তোমার শ্বশুর একটা উপহার দিচ্ছে। ও বুঝলে তো অনেক সুন্দর। ব্লু ডিজাইন, এটা কি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড? আম্মা এটা কি? এটা তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে পড়ে না রোজিনা। আমি আবার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছাড়া পড়ি না, বুঝছো? তোমার আব্বা আমারে বলে দাও, এইসব ফকিন্নি মার্কা কাপড় চোপড় আমি এক কাজ করো না, ওই ফকির মিসিন রে এগুলো দিয়ে দিও, যাও। আব্বা, একটা শার্ট কিনছো, যখন একটা ভালো ব্র্যান্ডেড শার্ট কিনতে পারলা না, ভাল লাগে না। চলো। মেজাজটাই আমার গরম করে রোজিনা, আমি কার সাথে মেয়ে বিয়ে দিলাম? এই জামাই তো বেশি ভালো মানুষ না। আরে বাপের বয়সী মানুষের সাথে বেয়াদবি করে। আমি একটা উপহার আনলাম, ব্র্যান্ড না বইলা সে উপহারটা নিল না। কি আর করবেন এখন, কোটিপতি জামাই, এখন সহ্য করতেই হইব, করার কিছুই নাই। এখন থেকে যা দিবেন হুশ করে দিয়েন, ভাগ্য চিন্তা দিয়েন। কি ব্যাপার কদু, তুমি বাইরে বসে রয়েছো কে? আমার চা দিব কে? বদরুল ভাই, হ্যাঁ দোকান বিক্রি করে দিছি। কি হ। কয়েস খুব ভালো করছো। আরে এইসব চা দোকানদারি করলে এই যে কপালে বেজ উঠবো না। খুব ভালো করছো। তো টাকার ব্যবস্থা কি করলা? বদরুল ভাই, দোকান বিক্রি করে দিছি, জমি বিক্রি করে দিছি, টাকা নিয়ে কোনো টেনশন নাই, টাকা জোগাড় হয়ে যাবো। আমি বিদেশ যাইতে পারবো তো? আব্বার শরীরটা ভালো না, বিদেশ যেয়ে টাকা জোগাড় করে আব্বার চিকিৎসা করাবো। এই কদু, আমি কে? সৌদি বদরু। যদি এখনো সৌদি আরব খুব কম থাকি, ইউরোপে যাই, শুনো, সব বিপদ আপদ আমার মাথার উপরে দিবা, আমার কাঁধে দিবা, আমি নেবো, সব ব্যবস্থা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা দুলা ভাই, এই যে 2 লাখ টাকা জোগাড় করছি, আর বাকিটা সৌদি যেয়ে কাজ করে দিলে হবে না?
সমস্যা হবে না তো? আরে মাফি মুশকিল, মাফি মুশকিল, মাফি মুশকিল। আচ্ছা আমি বদরুল থাকতে তোমরা এত চিন্তা করো কেন? সমস্ত বিপদ আপদ যা কিছু আছে এগুলো আমি একাই বহন করবো, কোনো সমস্যা নাই। শোনো, বিদেশে যাইবা ভালো কথা, সব ঠিকঠাক আছে, কোনো ব্যাপার না। 15 দিনের মধ্যে মনে করো আমি ফ্লাইট দিয়ে দিব, তার আগে এই টাকাটা রাখো, পাসপোর্টটা লই আইও, ঠিক আছে? এবার বুঝো পাসপোর্টের টাকাটা আমি দিছি। আমি কত ভালো মানুষ, হ্যাঁ? একবার ভাবো যে বদরুল ভাই কত ভালো মানুষ, খালি চিন্তা করো। হ্যাঁ শোনো, বিদেশে যাইবা, গিয়া রিয়াল ইনকাম করবা, বাড়িতে টাকা বাড়াইবা, ফাঁকে টুক করিয়া তোমার আব্বার বিদেশে রয়ে যাইবা, দেখবে খালি সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ। জি দুলা ভাই, তাই যেন হয়। হ্যাঁ ইয়াল্লা রো রো। জি দুলা ভাই, তুমি যাও, ওই যে আশিক আইছে, ওর সাথে হিসাব নিকাশ আছে, তুমি যাও। জি জি, আসসালামু আলাইকুম দুলা ভাই। আশিক দুলা ভাই, আমি তো আপনারই খুঁজতেছিলাম। কেন? টাকা দেওয়ার জন্য। বাড়ি থেকে কয় একমাত্র ছেলে, বিদেশ যায় কোনো লাভ নাই। আরে দুনিয়ার সব বাপ মা শুরুতে এই কথাই কয়, কারণ শুরুতে তারা মুখ মাফি থাকে, পরে আবার এগুলো ঠিকঠাক হয়ে যায়, বুঝছো? মানে বিদেশে গিয়ে যখন ডলার পাঠাইবা, সেই ডলার তোমার আব্বা আম্মা গুনবো, নাকের কাছে নিবা, কি সুখ আর সুখ। তখন কি করবে জানো? যে আমার সোনার ছেলে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নিচ্ছে। দুলা ভাই, হ্যাঁ। আপনি তো আবার স্পেন পাঠাইতেছেন। ওই শুনছি আপনি বিউটি সহ সবাই তো বিদেশি যাবেন, তাই না? তা আপনারা কই যাবেন দুলা ভাই? আমরাও স্পেনে যাবো। আরে তুমি স্পেনে যাবে, বিউটিকে অন্য দেশে যাবো নাকি? ওই বাংলা ছবির মতো ছবির শেষে একটা মিলন দিতে হইব না? হ্যাঁ, তুমি স্পেনে যাবা, আমরাও স্পেনে যাবো, বুঝছো? আমি খুব খুশি দুলা ভাই, খুবই খুশি। তাহলে আমিও খুব খুশি। এক কাজ করো, সোজা পাসপোর্ট অফিসে চলে যাও, আজকে পাসপোর্টটাই না আমার হাতে দাও, মনে করো 15 দিনের মধ্যে সাই 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 করে তোমার ফ্লাইট দিয়ে দিতেছি আমি। সত্যি সত্যি বদরুল ভাই? এই বদরুল কোনদিন মিথ্যা কয় না। বদরুল ভাই, হ্যাঁ, এই যে এই নেন টাকা, আপনার জন্য নিয়ে আসছি। আশিক, শেষ কথা কি জানো? জানি। আরে শেষ কথা তো আমার কাছে, তুমি কেমনে জানবা? এই যে তোমার আর বিউটির 4 হাত, সেই 4 হাত কিভাবে এক করে দেওয়া যায় সেই দায়িত্বটা আমি নিলাম, আমি এক করে দিব, বুঝো না? দুলা ভাই, আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে দুলা ভাই। কয়েস কয়েস কয়েস। ঠিক আছে, ইয়াল্লা রো। রোজিনা, বলেন। এই টাকাটা রাখো, পাসপোর্ট বানাই তুইব, 15 দিনের মধ্যে ফ্লাইট তোরা। সত্যি? এই বদরুল কোনোদিন মিথ্যা কথা বলে না, আমরা সবাই স্পেন যাব। সবাই যাব? তো আমি একা যাবো নাকি? এক কাজ করো, ওই বিউটি আব্বা আমারে ডাক দাও, যাও ডাক দাও, ডাক দাও। দাঁড়াও, ডাকতেছি। আব্বা, এ বিউটি, আম্মা। রোজিনা, এই জায়গা থেকে দাও, আব্বা 50,000 টাকা আছে, এই টাকাটা রাখেন, কালকেই সবাই মিলে পাসপোর্ট বানাই ফেলবেন, বিদেশ যাবো আমরা। দুলা ভাই, সত্যি কি আমরা সবাই বিদেশ যাবো? হব্বা, কালকে এক কাজ করবেন, এই বাড়ির দলিল টলিল যা কিছু আছে সব রেডি করবেন, বেচে দিবেন, এই গরিব দেশে থাকার তো দরকার নাই। না না, আমি বিদেশ যাবো না। আব্বা চলো না, আমি শুনছি বিদেশ নাকি অনেক সুন্দর, তুমি চলো, তোমারও ভালো লাগবো। আব্বা রাজি হয়ে যান না। দরিনা, তুমি কি কর? আমার কিন্তু মনে সায় দেয় না। আব্বা এইসব সাইটাই দেওয়ার তো কোনো দরকার নাই। হ্যাঁ, পরে আছেন কি, গেঞ্জি পরে আছেন, বিদেশে গেলে স্যুটটাই পরবেন, বুঝছেন? লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তারপর দেশে আইসা বিঘা বিঘা জমি কিনবেন। এইসব অজপাড়া গায়ে থেকে লাভ আছে? শহরে মনে করেন রিসোর্ট বানাবেন, রিসোর্ট, বুঝলেন না আপনি? আব্বা আরেকটা কথা, আপনার কিন্তু আরেকটা ঝামেলা আমি শেষ করে দিচ্ছি। কি ঝামেলা মানছি? এই যে আপনার মেয়ে বিউটি একটা অঘটন তো ঘটায় ফেলাইছে, আশিকের সাথে সম্পর্ক করে ফেলাইছে। তবে ভয়ের কিছু নাই, আশিককে আমি স্পেন পাঠাই দিতেছি, আমরা সবাই যখন স্পেনে চলে যাবো, ওখানে গিয়ে বিয়ে হইব, এত টেনশন করার কিছু নাই আব্বা। তাহলে তোমরা সবাই স্পেনে থাকতে পারবো। এবার বুঝো তুমি জীবনে কি পাইছো। আরে আমার তো দিনটা 24 ঘন্টা সালাম করা উচিত, কি ঠিক বলি নাই? দরিনা, ঘরে চলো, আমার শরীরটা জানি কেমন করতেছে। আম্মা এক কাজ করেন, আব্বারের রুমে নিয়ে যান, গিয়ে গরম দুধ আর ডিম খাওয়ান। জার্নিটা তো অনেক বেশি, 8-10 কিলোমিটার তো হইবই, কোনো সমস্যা নাই। আরে কোথায় একটা সুখবর দিচ্ছি, একটা আনন্দ ফুর্তি করবো তা না, আনোয়ার হোসেনের মতো একদম হার্ট অ্যাটাক করে বসে রয়েছি। জানতো জানতো। এই শালিকা, এক গ্লাস গরম দুধ লই তো আমার লেগে। আচ্ছা দুলা ভাই। শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে না? তুমি বুঝছো, আসলে আমি শরীরটা কাজ করি না তো, আমার প্রেশারটা তো যায় ব্রেইনে, এর লেগে আরো বেশি ক্ষতি হয়। শোনো, তেল নিয়ে আসো, শরীরের মধ্যে তেল দিয়ে মেসেজ করবা। তুমি বসো, আমি গরম করে আনতেছি। যাও।
সুন্দর ছিল কিন্তু দৃশ্যটা, মানে মিলনটা কিন্তু খুব ভালো লাগছে, গানগুলো রোমান্টিক ছিল। আর আপনি যে আমার সিনেমা দেখাইতে নিয়ে যাবেন এই ব্যাপারটা তোমার বিশ্বাস হইতেছিল। শোনো, যারা রাগী হয় না তারা কিন্তু ভিতরে ভিতরে অনেক নরম হয়। আমি যেমনি রাগী তেমনি কিন্তু তোমার অনেক ভালোবাসি। জানি তো। আচ্ছা, হ্যাঁ, আপনি যে এই ভিটা বাড়ি বিক্রি করার কথা কইলেন, বিষয়টা কি ঠিক হয়েছে? এই যে বদরুল কিন্তু এখন রাগে যাইবো, মাথার মধ্যে কিন্তু রক্ত উঠে যাবো, মন মেজাজটা খারাপ হয়ে গেলে। শোনো, আমি বাড়ির বিক্রির কথা কি এমনি এমনি বলছি, কারণ আছে। ইমোশনের মধ্যে হিট মারবো না, বুঝছো? মন মেজাজ কিন্তু। ওই যে কদু আসতেছে, কেমন লাগে? কি কদু, সবকিছু ঠিকঠাক? না দুলা ভাই, কোনো কিছু ঠিক নাই। আমার বাবা খুব অসুস্থ। কয়েস 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 কয়েস, আরে তোমার আব্বার বয়স হয়েছে, মুরব্বী মানুষ, এখন তো একটু অসুস্থ হইবই, তাই না? দুলা ভাই, আপনি বুঝতেছেন না, আমার আব্বা খুবই অসুস্থ। ডাক্তার বলছে অপারেশন না করলে তারে বাঁচানো যাবে না। আমার এখন অনেক টাকার দরকার। আপনি আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দেন, আমি বিদেশে যাব না। হে, কি কও তুমি? তোমার সমস্ত কিছু রেডি, টিকিট তো কাইটা বলাইছি, কালকে সকালেই তোমার ফ্লাইট। আমি তো তোমার ফোন দিতাম কিছুক্ষণের মধ্যে। শুনো, এইসব উল্টাপাল্টা কথাবার্তা বলবো না, কালকে সকালে যাবা এয়ারপোর্টে, তোমার ফ্লাইট সরাসরি বিদেশ, সৌদি আরব। আব্বার এই অবস্থা রাখি আমি যাইতে পারবো না। আমরা দুটো পায়ে করতেছি, আমরা দুটো পায়ে করতেছি। আমি যাব না বিদেশে। আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দেন। কত উঠো উঠো, আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দেন। আরে দেখো, এইসব ইমোশনাল কথাবার্তা বেশি দিন থাকে না রে ভাই। আর বাপ মা কি কারো দিন চিরদিন বেঁচে থাকে? তোমার বাপের বয়স হয়েছে, মরার সময় হইলে কেউ আটকে রাখতে পারবো? কও, সম্ভব এটা? তার মানে আপনি বলতেছেন সন্তান হইয়া আমি বাবার চিকিৎসা করাবো না? আরে এতদিন তো জানতাম তুমি মুখ মাফি, এখন তো দেখি না তুমি মুখ মাফি না, তুমি চালাক। তুমি আমার কথার সারমর্মটা বুঝছো। আসলে আমার কথার সারমর্ম ওরকমই। শোনো ভাই, বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সমস্ত টাকা পয়সা আমি অফিসে দিয়ে ফেলাইছি, এখন চাইলে তো পাবো না। আজকে বাদে কালকে সকালে তোমার ফ্লাইট, এখন যদি আইসা তুমি টাকা চাও, এটা কি সম্ভব? কোনোদিন হইব? যাও বাড়িতে যাও, ঠান্ডা মাথায় কাপড় চোপড় গুছাও, লাগেজ টাগেজ গুছাও, সোজা বিদেশে চলে যাও। কে টাকা পয়সা ইনকাম করে বাপেরে দিবা, চিকিৎসা টিকিৎসা করাইবা, কোনো সমস্যা নাই। রাজিনা, চলো। মুখ মাফি, কালকে সকালে ফ্লাইট, আজকে কই টাকা দিতাম, এটা কি সম্ভব? টাকা কি আছে নাকি আমার কাছে? আপনি টিকিটটা কখন কাটলেন? আমরা তো মাত্রই সিনেমা দেখে আসলাম। আর ছেলেটা যে এমনি কান্নাকাটি করতেছিল, আমার অনেক খারাপ লাগছে। হ্যাঁ, তোমার তো খারাপ লাগবেই। করতে টাকা আসে সেটা তো বুঝো না, এইসব ইমোশনাল কথাবার্তা বলবা না। তুমি কি আমার বউ? আমার বউ হইয়া এইসব ইমোশনাল কথাবার্তা বললে না আমার মন মেজাজটা গরম হয়ে যাবে। ও বুঝছি, এখন থেকে তোমার সামনেও কোনো কিছু বলা যাবে না। একটা কথা স্পষ্ট বলে দেই, আজকের পর থেকে এই চোখ দিয়ে দেখবা, এই কান দিয়ে শুনবা, কিন্তু এই দুই ঠোঁট দিয়া কিচ্ছু বলবা না, ঠিক আছে? সিনেমার ভিলেনের মতো, দেখছো না? চলো। কদু, একটু দাঁড়াও তুমি। আমার দেখার জন্য দাঁড়ায় আছো বিউটি? শোনো, ঠিক মতো খাওয়া দাওয়া করবা আর নিজের খেয়াল রাখবা। আরেকটা কথা, একদম কোনো মেয়েদের সাথে কথা বলবা না। তুমি আমার এত ভালোবাসো, তোমার জন্যই তো সব ছাইরা বিদেশ চলে যাইতেছি। জানি, দোয়া করি, আর সাবধানে যাইও। তুমি বাড়ি যাও, তুমি সামনে থাকলে তোমারে দেখে আমি যাইতে পারবো না। পাগলামি কইরো না আশিক, আমি তো তোমারই আছি, এত ভয়ের কি আছে? ভালোভাবে যাইও। গেলাম তাহলে, তুমি ভালো থাকো, আমার জন্য দোয়া করি। চলো ভাই, বিউটি তোমার অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ ভাই, বিউটি আমার ছাড়া থাকতে পারে না। আমি যে বিদেশ যাওয়ার ছাড়া কিভাবে থাকুম? আমারও আব্বার মুখটা বারবার ভাইসে উঠতেছে, বুঝছো ভাই? চলো যাই, কি করার আছে। তোমার আব্বাও তো অনেক অসুস্থ রে ভাই। আপনি কেডা? আমাগো বাড়িতে এত রাইতে কি চান? এই বাড়িতে বদরুল থাকে না? হ, বদরুল থাকে তো। আপনি কে? আমি বদরুলের মা। অসম্ভব, আপনি কিভাবে বদরুলের মা হন? আর বদরুলের আম্মা তো সেই কবে মারা গেছে। আর আপনারে দেখা তো কোনোভাবেই বদরুলের আম্মা মনে হইতেছে না। দেখা তো মনে হইতেছে একটা ফকির মিসকিন। মারে, ফকির মিসকিন হইলেও আমি বদরুলের মা।
তুমি বদরুলের বউ না? হ্যাঁ বদরুলের বউ। মা গো, তোমার যদি সন্দেহ হয় তাহলে বদরুলে ডাক দাও। বদরুল তো আর মায়েরে অস্বীকার করতে পারবো না। সেটাই করতেছি, দাঁড়ান আপনার খেল এখনই খতম করতেছি। এই শুনছেন? কই আপনি? দেখে তো ওই মহিলাকে। উনি কে? উনি কে? আমারও তো একই প্রশ্ন, উনি কে? ও বাপ, তুই তোর মায়ের চিনোস না? হ্যাঁ, আমি তোর মা, তুই আমার মায়ের যা বলা। আমি আপনার ছেলে, আপনি আমার মা। রুজিনা, আমার কাছে কি মনে হয় জানো? পাগলাগার থেকে তুই চাইছে। হ্যাঁ, পাগলাগার থেকে আইছেন আপনি। বাপরে, তোরে আমি ভালো কিছু দিয়া মানুষ করতে পারি নাই, লেখাপড়া করাইতে পারি নাই, কারণ আমার সাথেও আসিল না। তাই বলে আমি তোরে দেখতে পারুম না? তুই আমার অনেক আদরের সন্তান বাপ। এখন তো প্রমাণ হয়েই গেল যে বদরুল আপনার ছেলে না। এখন আমাকে বাড়ি থেকে যান। নিশ্চয়ই কোনো মতলবেই আসছেন আপনি আমাকে বাড়িতে। এই এত কথা কইতেছো কেন? আপনি কি বাড়িতে বেরিয়ে যাবেন? হ্যাঁ, নাকি গলা ধাক্কা দিয়ে বের করে দিমু? আল্লাহ, এ কেমন পোলা জন্ম দিলাম যে মায়েরে অস্বীকার করে। ঠিক আছে, আমারে অস্বীকার কইরা যদি তুই সুখে থাকতে পারো তাহলে আমিও সুখী। কিন্তু একটা কথা মনে রাখিস, মা বাবারে যে অস্বীকার করে সেই সন্তান জীবনেও সুখী হইতে পারে না। আমি চলে গেলে তুই যদি ভালো থাকিস তাহলে আমি সুখী। আমি তাহলে যাই গা। আব্বা, আপনি জমির দলিল নিয়ে আইছেন? হ্যাঁ আনছি। উনি কে? ওনারা তো চিনলাম না। আব্বা, ওই মহিলা তো আপনার জামাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করতেছে। উনি আইসা কইতেছে উনি নাকি বদরুলের মা। আরে কি আশ্চর্য কথা! আমার পদপুতির জামাইয়ের মা কি এরকম ফকির মিসকিন হইব? আর তাছাড়া জামাই বাবাজির বাপ মা তো কোন যুগে মরে গেছে গা। বোন রে, দুনিয়াতে অনেক কিছুই হয়। কোটিপতি ছেলের মা গরিব মিসকিন হয়। কোটিপতি ছেলের মা কখন গরিব মিসকিন হয় জানেন? ছেলে যখন অনেক বড় লোক হইয়া মা বাবারে অস্বীকার করে। আমার কোনো দুঃখ নাই, আমি চলেই যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু এত রাত্রে উনি যাবে কই? আজকে রাত্রে উনি থাকুক, সকালে উনি চলে যাবে। চলে, আপনি ঘরে চলে আসেন আসেন। আরে আব্বা, 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 কি করতেছেন আপনি? একজন অজানা মানুষের আপনি ঘরে ঢুকাইতেছেন আব্বা। এটা কিন্তু ঠিক হইতেছে না আব্বা। কিছু কোন না। আব্বা, উনি তো ঠিক কথাই কইতেছে। একজন অচেনা মানুষ আপনি ঘরে লইয়া যাইতেছেন, বসতে দেওয়া তো ঠিক না। আব্বারে নিয়ে আর পারি না। চাও না যে কিছু কও না, বের করো না। আরে আমি চিনি না তো আব্বা। আরে সাফা পাগলে। এই ওঠেন তো, ওঠেন ওঠেন ওঠেন। বাবা তুই? কে আপনার বাবা? আমি আপনার বাবা না? আপনি এই বাড়িতে কেন থাকলেন সেটা উত্তর দেন। আমারে তো যাইতে দিল না, আমি কাল সকালেই যাবো। আপনি এই বাড়িতে কেন আইছেন আমি বুঝি না। আপনি আইছেন আমার সর্বনাশ করতে। আপনি থাকলে আমার সংসারটা নষ্ট হইবে, আপনি জানতো। অবশেষে স্বীকার করলি আমি তোর মা। যে ছেলে মিথ্যা আশ্রয় নিয়া মারি চিনতে পারে না, তুই বড় হয়ে এমন কুলাঙ্গার সন্তান হবি। আমি যদি জানতাম তাইলে তোরে আতুর ঘরে লবণ খাওয়ায় মাইরা ফেলাইতাম। আরে করলাম তো, মা বলে স্বীকার করছি বলে তো এখন আইছি। এই যে স্বীকার করলাম আপনি আমার মা, দয়া করে আপনি চলে যান তো, আমার সংসারটা ভাঙেন না। মায়ের চোর বানাইয়া খেদায় দেওয়ানের কথা। আপনার কথা শেষ হয়েছে? শোনেন, আমি ফিরে এসে যেন না দেখি। আপনি রাতের মধ্যে এই বাড়ি থেকে বেরোবেন, ঠিক আছে? কথা যেন মনে থাকে। কে? আইসা পড়ছেন না? এত তাড়াতাড়ি চলে আইলেন না? আমেরিকা যাওয়ার খুব শখ, ওখানে গিয়ে অল্প বয়সী মেয়ে নেওয়ার খুব শখ না? আপনি ঠিকই ধরছেন। ঠিক আছে, টাকা দেন, পাসপোর্ট দেন, 15 দিনের মধ্যে পাঠাই দিতেছি। তারপরে মনে করেন খুব তাড়াতাড়ি পাই যাবেন। দেন।
কি ব্যাপার আপনারা? এই এক পাও নড়বেন না, সারা বাংলাদেশ আমাদের টিম আপনাকে খুঁজছে। আরে কি বলতেছে? আমি বদরুল, সৌদি বদরুল, নিষ্পাপ, নিরহংকারী, আমার কোনো অন্যায় নাই। কি বলতেছেন আপনারা? এ রোজিনা, এই কে কোথায়? তোমরা এদিকে আয় তো। আপনি পুলিশ নিয়েছেন? আমার আমেরিকা যাওয়ার কোনো ইচ্ছা নাই, কোনো প্ল্যানও নাই। ওই আপনার মতন আমেরিকা গিয়া তারপর ওই কোচিন মায়ের লোভ আমার একবারেই নাই। আমি আপনারা ধরার জন্য আমি আসলে পুলিশ। এই কি বলতেছে রোজিনা? দেখো না কি কি হয়েছে? আরে এই হয়েছে মানে ওরা বলতেছে যে আমি নাকি প্রতারক, আমি নাকি খারাপ। মানে কি বলতেছেন আব্বা? কি বলতেছেন ওরা? কি বলছেন? আরে বদরুল তো একটা ভালো ছেলে। আপনারা জানেন না সে কেমন ভালো? এই পর্যন্ত বিয়ে করেছে 10টিরও বেশি। যেখানে বিয়ে করে শ্বশুরকে সহ এলাকার সর্বলোককে সর্বশান্ত করে সে ছাড়ে। এবার বুঝছেন সে কেমন প্রকৃতির লোক? এই পুলিশের কথার মধ্যে তো আমি মিল পাইতেছি। এই বদরুলের নামে থানার মধ্যে অসংখ্য মামলা আছে বিভিন্ন নামে। কয়দিন আগে আপনাগো গ্রাম থেকে আশিকার কদু নামে বিদেশে গেছে। তাদের কি হয়েছে শুনবেন? সমুদ্রে ভাসতে ভাসতে পানি নাই, খাবার নাই, না খায় তারা মারা গেছে। এই সেই কুখ্যাত খুনি, খুব ঠান্ডা মাথার খুনি। পুলিশ সাহেব, আমার এই চোখের সামনে থেকে খুনিরে লয়ে যান। আমি ওরা আর সহ্য করতে পারতেছি না। কত ভালো মনে করছিলাম, কত বিশ্বাস করে ভালোবাসছিলাম ওরে। ওর বিরুদ্ধে সমস্ত সাক্ষী আমি দিব। আমিও সাক্ষী দিব। ওর মতো কুলাঙ্গার পোলার বাইসা থাকার কোনো অধিকার নাই। মা, ও মা, ও মা গো, ও মা, আমি শেষবারের মতো তোমার অনুরোধ করতেছি, তুমি আমার একটা কথা রাখো মা, একটা কথা রাখো মা। মা, মা তুমি আমার জন্ম দিচ্ছ, কিন্তু আমি তোমার অস্বীকার করছি। তোমার আমি দেখাশোনা করতে পারি না। আমি জানি আমি অনেক বড় পাপ করছি। আল্লাহ আমার মাফ করবো না। শেষবারের মতো তোমারে কইতেছি মা, তুমি আমার মাফ করে দাও। তোর মতো খুনি পোলার বাইসা থাকার কোনো অধিকার নাই। তার বাসায় ওরে নিয়ে যান। মা আমার কথাটা শোনো মা। সত্য করে ধরো। ও মা, মা আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো।